আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার সাথে সাথেই আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়া বের করে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখতেছেন একজন ব্যক্তি বেদুইন ও পানি নিয়ে ওর মুনিবের বাড়িতে যাচ্ছে। আর ওই ব্যক্তি ছিল, যিনি পানি নিয়ে যাচ্ছেন, ওই ব্যক্তি ছিল হাবশিবাসী। মাওলা আলী শের খুদা বললেন, আপনি কোথায় যাচ্ছেন পানি নিয়ে? বলে, আমি পানি নিয়ে যাচ্ছি আমার মুনিবের বাড়িতে। বলে, না, আপনার মুনিবের বাড়িতে যেতে পারবেন না, আপনার যেতে হবে একটি রিসালাতের দরবারে, আমার সঙ্গে আসুন। সুবহানাল্লাহ। তখন আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানতে চাচ্ছেন না। আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার কথা না মানলে আমি তোমাকে জোরপূর্বক নিয়ে যাব, কারণ আমার নবীর নির্দেশ আমার পালন করতেই হবে, এটি আমার ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। ওই হাবশিকে পানি অবস্থায় পানি নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে তুমি পানি আমাকে দাও, আমার পানির প্রয়োজন আছে। আর ওই হাবশি গোলাম বলছে, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারিনি, সুতরাং এই পানি তো আমার মুনিবের, আমি মুনিবের জন্য আমি পানি এনেছি, এই পানি আমি কিভাবে দিতে পারি? তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পানি দিয়ে দাও, আর তোমাকে যত পানি লাগে আমি নবী তোমাকে দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কাছ থেকে যখন পানি নিয়ে নিলেন, সকলকে তৃপ্তি সহকারে পান করাইলেন। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশি ব্যক্তিকে বলতেন, হে হাবশি, তোমার মুনিবের জন্য তুমি পানি নিয়ে যেতে চেয়েছো, তোমার পানি আমি পান করে ফেলেছি, আমার সাহাবীরা পান করেছে, সুতরাং আমি তোমাকে কি উপহার দিতে পারি? তুমি এদিকে এসো, আমার চাদরের তলে এসো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাদরের তলে, নবুয়তের চাদরের তলে নিয়ে 1 মিনিট পর ওই হাবশিকে চাদরের তল থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে ছিল কালো হাবশি, এখন ওই হাবশির চেহারা আর কালো নাই, এখন নূরানি চেহারায় ঝলঝল করছে। সুবহানাল্লাহ। এটি হলো সুফিবাদের সর্বপ্রথম শিক্ষা শুরু। যখন ওই হাবশি ব্যক্তি তার মুনিবের বাড়িতে গেলেন, আর মুনিব ওদিকে চিন্তা করছে, কি ব্যাপার, আমার গোলাম তো এতক্ষণের মধ্যে চলে আসা উচিত, এতক্ষণ লেট কেন হচ্ছে, দেরি কেন হচ্ছে? রাস্তার দিকে তাকিয়ে আছে, দূর দেখে দেখতেছে ঘোড়ার উপরে একটি সাদা ব্যক্তি চকচক করতেছে। এই ব্যক্তিকে, তিনি তো আমার গোলাম হতে পারে না, কারণ আমার গোলামের গায়ের রং ছিল কালো, হাবশি ব্যক্তি, সুতরাং তিনি কে আসতেছে, মনে হয় আমার গোলামকে মেরে উনি আবার আমার গোলাম সেজেছে। মালিক যখন দৌড়ে বের হলো, ওই হাবশি ব্যক্তিকে বলতে, তুমি কে? আমার যিনি গোলাম ছিল তিনি কোথায় গিয়েছে? ওই হাবশি ব্যক্তি বলছে, হে মুনিব, আমি আপনার গোলাম। বলে, তুমি গোলাম, তোমার শরীর তো কালো ছিল, রং তো কালো ছিল, চেহারার মধ্যে তো কোনো নূর ছিল না, কিন্তু আজকে কেন নূরানি চেহারা হয়েছে? তোমার শরীরের চামড়া, তোমার শরীরের রং পুরাপুরি ভাবে পাল্টে গিয়েছে, নূরানি চেহারা ঝলক দিচ্ছে, তার কারণটা কি? তখন বললেন, মুনিব, আজকে এমন একটি কাজ হয়েছে, আমি আসার পথে দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে গেলেন পানি সহকারে, তিনি পানিও পান করলেন,
আমাকে চাদরের তলে বসতে দিলেন, এরপরে আমাকে মুরিদ করে ছেড়ে দিলেন। আমি ইমানি দৌলত নিয়ে চেহারা সৌন্দর্য নিয়ে আপনার দরবারে এসেছি। মুনিবি বলতেছে এটি সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এটি মানি না। নাউজুবিল্লাহ। কারণ তুমি সুরত পাল্টিয়ে আমাদেরকে ভেষ ধরেছো। তখন ওই ব্যক্তি বলতেছেন, মুনিব আপনার ঘরের মধ্যে কজন ছেলে আছে, কোন ছেলের কি নাম? আমি সব কিছু বলতে পারি। আপনার ঘরের মধ্যে কি কি বস্তু আছে আমি সকলের নাম বলে দিতে পারি। তখন ওই ব্যক্তি, ওই গোলাম হাফসি মুনিবের কথা মুনিব যখন ওর কথা শুনলেন, তখন নাম বলা শুরু করলো। তখন তিনি জিজ্ঞাসা করলেন, এই নিয়ামত তুমি কোথা থেকে পেয়েছো? এই নিয়ামত আমি মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানের সাড়া দিয়ে আমি রিসালাতের দরবারে গিয়েছি। আর রিসালাতের দরবারে গিয়ে যাওয়ার পরে দেখি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তিনি আমাকে চাদরে কোলে নিয়ে আমাকে বাইয়াত করিয়ে আমার শরীরের রং যা ছিল পাল্টে দিয়ে আমাকে নুরানি চেহারায়, নুরানি সুরাতে, আমাকে নুরানি সাজে সুসজ্জিত করে আপনার দরবারে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে তো আপনি ছেড়ে দিয়েছেন, ওর সুরত পাল্টি গিয়েছে, ভিন্ন সুরত হয়েছে, নুরানি সুরত। এখন হয়তো ওর উপরে বালা মুসিবত আসতে পারে। বলে কোনো বালা মুসিবত নয়, কোনো বালা মুসিবত আসবে না। কিছুক্ষণের মধ্যে দেখবে ওর মুনিব সহ আমার রিসালাতের দরবারে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের কাছে বর্তমান নবীকে দাওয়াত দিয়ে আনার মতো সেই পরিস্থিতি নাই, কোন সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আনার মতো সেই পরিস্থিতি নাই, কিন্তু নায়েবানে রসুল তো আছে। আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য আমরা নায়েবানে রসুলদেরকে দাওয়াত দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবু মুবারক আমরা নিই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমরা আজকে মাহফিলের মধ্যে এসেছি, আমরা অনেক মানুষ জমায়েত হয়েছি। আমরা সুফিবাদকে বিশ্বাস করি এবং সুফিবাদের উপর আমরা ঈমান রাখি। কি বলেন, ঠিক না? রিসালাতের উপর ঈমান, এরপরে সুফিবাদের উপর ঈমান অর্থ আওলাদে রাসূলের জানারা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, যে যেখানে আছে সকলকে আমরা শ্রদ্ধা করি। দলিলুল আরফিন একটি কিতাব, যে কিতাবটি নিজ হাতে লিখেছেন হযরত শাহ সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। দলিলুল আরফিন নেককার ফরজগারদের সনদ, যাকে বাংলায় বলা হয় সনদ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, আমার হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকাল বেলায় সূর্য যখন উদিত হয়েছে, সকালে নাস্তা করার পর দিনের মধ্যে ল্যাম্প জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
তখন মানুষে জিজ্ঞাসা করে, হুজুর, মানুষে বের হয় রাতের মধ্যে, রাতের অন্ধকারে হারিকেন নিয়ে বের হয়, কিন্তু আজকে আপনি দিনের মধ্যে হারিকেন নিয়ে বের হয়েছেন, তার কারণটা কি? আমার হুজুরে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি দিনের মধ্যে হারিকেন নিয়ে ল্যাম্প জ্বালিয়ে বের হয়েছি মাত্র একটি কারণ, সেটি হলো আমি দিনের মধ্যে ল্যাম্প জ্বালিয়ে আমি মানুষ তালাশ করতেছি। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, দিনের মধ্যে তো সকলের সুরত দেখা যায়, আমার গাউস পাক কেন হারিকেন নিয়ে দিনের মধ্যে মানুষ তালাশ করছে? প্রশ্ন করেছিলেন মানুষে, দিনের মধ্যে সূর্যের তাপে সকল মানুষ নয়, সূর্যের তাপে একটি সূচ পড়লে পর্যন্ত দেখা যায়। ইয়া হুজুর গাউস পাক, আপনার মতলব কি? আমরা কোনো কিছু বুঝতে পারছি না, আপনি মেহেরবানি করে এর প্রমাণটা দিন, কি জন্য আপনি দিনের মধ্যে ল্যাম্প নিয়ে বের হয়েছেন? আমার হুজুরে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রমাণ যদি পেতে চাও তাহলে একটি শিমের দানা আনুন, সুইয়ের বিচি, সুইয়ের বিচি, একটি শিমের দানা আনুন। আমার গাউস পাক একটি শিমের দানা এনেছেন, আমার গাউস পাক একটি শিমের দানা দিয়েছেন। আমার গাউস পাক ওই শিমের দানাটি মাটির নিচে বপন করেছেন। মুহূর্তের মধ্যে আমার গাউস পাকের সামনে শিম গাছ হওয়ার পরে শিম গাছ থেকে ফুল হলো, আর ফুল থেকে সঙ্গে সঙ্গে শিমের দানা বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শিমের দানা হলো, শিম যখন হয়ে গেল তখন আমার হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা শিম দেখেছো? বলে, ইয়া গাউসুল আজম দস্তগীর শাইলিল্লাল মাদাদ দেখেছি। তাহলে বলো, এখন শিম খাবে না শিমের খাচ্ছে খাবে? তখন উপস্থিত মানুষ সকলে বললেন, ইয়া হুজুর গাউসুল আজম, আমরা শিমের ভিতরে বিচি থাকে, ওই বিচের খেতে চাই, দানা খেতে চাই। তখন আমার হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে শিম গাছ থেকে পেড়ে নাও। যখন গাছ থেকে শিম আনলেন, আমার হুজুর গাউস পাক বললেন, আমার হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে একটি কাজ করুন, সিম ছিঁড়ে ফেলুন, সিম খুলে ফেলুন, সিমের মধ্যে কোনো বিচি আছে কিনা দেখুন। সিমের বিচি, সিম যখন খুলে ফেললেন, দেখো ওর মধ্যে কোনো বিচি নাই, ওর মধ্যে কোনো দানা নাই, অনেকগুলো সিম। ছেড়ার পর একটি মাত্র দানা দেখলেন। তখন আমার হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দিনের মধ্যে হারিকেন নিয়ে বের হয়েছি মানুষ তালাশ করার জন্য। শিমের গাছে শিম আছে, কিন্তু শিমের মধ্যে যেমন দানা নাই। আমি গাউস পাক বের হয়েছি মানুষ চেনার জন্য। মানুষ আছে, কিন্তু এদের মধ্যে মানুষত্ব নাই, যার কারণে আমি গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি গাউস পাক মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি লোক সমাজে আমি বের হয়েছি। সুবহানাল্লাহ। যা হোক, বলতে চেয়েছিলাম শানে বেলায়েত, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য বলা সম্ভব নয়। যা হোক,
একটি কথা বলে আমি শেষ করব, সেটি হলো জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন কামেল ব্যক্তি বলছেন, হুজুর আপনি আল্লাহর কাছে চান না কেন? আপনি আল্লাহর কাছে চান না কেন? আপনি কিছু কেন চান না, তার কারণটা কি? হযরত জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কেন আমি তো চাই, সব কিছু চাই, কিন্তু একটি জিনিস বাদ দিয়ে আমি সব কিছুই চেয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। সেটি হলো কি? সেটি হয়েছে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, সেই জিনিসটি হলো আমি একটি জিনিস চাই না যেটি মুসা আলাইহিস সালাম চেয়েও পান নাই। শেষ করে দিচ্ছি আমি, আমার শেষ। মুসা আলাইহিস সালাম চেয়েও পান নাই, কিন্তু আমাদের নবী না চেয়েও পেয়েছে। সুবহানাল্লাহ। যা হোক আদুর থাক, আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।